আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. আমি যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কুরআন থেকে, সূরা বাকারার 2 নম্বর পারায় 153 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন সবর, ধৈর্যশীল সম্পর্কে। 155 নম্বর আয়াত তেও আল্লাহ তাআলা বলেছেন যে সবর এবং ধৈর্যশীল এর ব্যাপারে। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার লোকেরা, তোমরা সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা সবর সম্পর্কে বলেছে, ঈমানদারদের জীবনে যদি বিপদ নেমে আসে, বিপর্যয় নেমে আসে, অসুখ বিসুখ আসে, ফসলে ক্ষতি হয়, ব্যবসায় লোকসান হয়, চারদিক থেকে যদি বিপদ নেমে আসে, চারদিক থেকে যদি বিপদ আসে, ওই সময় যদি ঈমানদার ব্যক্তি যদি সবর করে থাকে, আল্লাহর দেয়া ফয়সালা যদি সে মেনে নেয়, ধৈর্য ধারণ করে, তাহলে তার আমল নামায় জান্নাত লেখা হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর দেয়া বিপদ সে মেনে নিবে, তাহলে তার আমল নামায় বিনা হিসাবে সওয়াব লেখা হবে। আর অন্য ব্যক্তিদের আমল নামায় হিসাব করে করে সওয়াব দিবেন। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো আপনার ঈমানদারদের জন্য হলো জেলখানা, কয়েদখানা, জেলখানা। আর যাদের ঈমান নেই তাদের জন্য হলো দুনিয়াটা হলো বেহেশতখানা।